ফ্রেন্ডস দেখো মেয়েদের জন্য নাস্তা বানাচ্ছি, আজকে রাইস ভাজা দেবো। যেখানে পেঁয়াজ ডিম ভাজা হয়ে গিয়েছে, তো মশলা দিয়েছি, বিরিয়ানি মশলা, লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে দেখো ভাত রয়েছে দিয়ে দিচ্ছি। ভাতটা ফ্রিজে ছিল, দেখো বসে গেছে একদম, দিয়ে মিক্স করে নেবো, ব্যাস রাইস রেডি। আর অল্প চিনি দিয়েছি, মিক্স করলেই কমপ্লিট। যেহেতু গ্যাস শেষ হয়ে গিয়েছে, তোমার তো যেমন আগের ভিডিওতে বলেছিলাম, তার জন্য ইন্ডাকশানে বানাচ্ছি। ভালো করে এটা মিক্স করে নেবো, দেখে অল্প নুন দিয়ে দেবো। ডিম ভাজাতে নুন দিয়েছিলাম, নুনটা দেখে দেবো। দেখো ফ্রেন্ডস কমপ্লিট। এই যে মেয়ের জন্য রাইস আর ছোটো মেয়ের জন্য ম্যাগি, দেখতে পেয়েছো? দুজনের জন্য দুরকম নাস্তা। টেম্পো পড়ার ফোন চলে এলো, চলো ছোটো ম্যাগিটা। মানে বেশি মেকআপ টেকআপ খালি লেহেঙ্গা পরে যেতে বলেছে। আর ওই যে একজন দেখো ড্রেস স্কুল স্টাফ ব্যাগে করে নিয়ে নিয়েছে আর লেহেঙ্গা পরে যাচ্ছে। আমার বস শুয়ে আছে, দেখা যাচ্ছে একটু লেখা। টাকা দিকে দেখো মেকআপ করেনি, খালি হালকা লিপ বাম লাগিয়ে দিয়েছি, একটা টিপ পরিয়ে দিয়েছি, কেন কি মেকআপ বেশি করতে মানা করেছে। কালকে জন্মাষ্টমী চলে গেছে, কিন্তু আজকে ওদের স্কুলে জন্মাষ্টমী সেলিব্রেশন করবে নাকি। ও মানে ও এত এক্সাইটেড হচ্ছে, মানে খুশ লাগছে, কারণ লেহেঙ্গা পরে স্কুল যাচ্ছে বলে। কি বলবো, আর যে জামা কাপড় মিলা রয়েছে, এই দড়িটা আমি এখানে, এই যে দড়িটা দেখতে পাচ্ছ টাঙিয়েছি রাত্রেবেলা শোয়ার সময়, এই একটা এখানে মিলা আছে। হ্যাঁ আচ্ছা, ওরকম করে যাবি। দেখো ফ্রেন্ডস, কি হচ্ছে এটা, ফুল লাগাচ্ছ? ফ্রেন্ডস দেখো আমার মেয়েদেরকে স্কুলে দিয়ে এলাম, মানে স্কুল বলতে গেটে দিয়ে এলাম, আর বৃষ্টি, আমি আবার ছুটে ছাতা দিয়ে এলাম। দেখো ফ্রেন্ডস গাছে ফুল হয়েছে, বৃষ্টি পড়তে লেগে গেছে, আমি দেখতে পাচ্ছি এই যে অবস্থা কি। ভিডিওটা জুম হয়ে গেছে প্রথমে। চলো এখন আর কি কাজ, পরে দেখা আছে তোমাদের সাথে। মেয়েরা স্কুলে চলে গেলে, একটু পরে বৃষ্টিটা আসলে ভালো হতো স্কুলে পৌঁছানোর পরে। কোথাও আমার বড় বাথরুমে গেছে, গেট থেকে বেড়াচ্ছে। আনতে যাবো নাকি? মুখটাই দেখা যায়নি। এরকম ফ্রেন্ডস আমি যার পরে কাজটা বসে আছি, যে আমার বড়কে চা করে দিচ্ছি, চা আর মুড়ি খাচ্ছে, শুকনা মুড়ি। কি গো, চা আর শুকনা মুড়ি খাচ্ছে। আজকে মঙ্গলবার তো ছুটির দিন, ওই জন্য বাড়িতে রয়েছে এখন, ওদিকেও কাজ নেই, ওই জন্য বড়কে রান্না করাবো। কি গো, রান্না কি করাবো ফ্রেন্ডস, বসে আছি, কেন কি গ্যাস এখনো দিয়ে যায় না, দুদিন হলো গ্যাস নেই। গ্যাস আজকে দিয়ে যাবে বলছে, আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে বলছে, দিয়ে গেলে তারপরে রান্নারে করবো। চলো পরে দেখা হচ্ছে। ফ্রেন্ডস দেখো আমি রান্না জোগাড় করে নিয়েছি, এখন অবধি গ্যাস তো দিতে আসেনি। দেখো আজকে লাউ শাক রান্না হবে, কত কিছু সবজি কেটেছি। এখানে উচ্ছে আলু সেদ্ধ করব। দেখো এটা লাউ শাক কেটে জল দিয়ে ধুয়ে রেখেছি ভালো করে। এই যে লাউ শাকের ডাঁটা ঝোল বানাবো। আলু পেঁপে, গাজরটা একটু নষ্ট হয়ে যাচ্ছিলো, একটা গাজর দিয়েছি, নাহলে লাউ শাকের ঝোলে আমি গাজর দিইনি, ফার্স্ট টাইম দিলাম। গাজর, ঝিঙে, বেগুন, আলু তো বললামই, এগুলো দিয়ে ডাঁটার ঝোল করবো। আমার বড় বলছে বড়ি দিবি, আমি শুনিনি কখনো লাউ শাকের ঝোলে বড়ি দেয় বলে, কিন্তু বড় বলছে দেখবো, যদি পরে মনে থাকে দেবো, কেন কি গ্যাস নিয়ে আজকে আমাকে ইন্ডাকশনে রান্না করতে হবে। এই যে সব সবজি কেটেছি, এখনো গোছ হয়নি। এখানে না বিনসগুলো খারাপ হতে লেগে গেছে, দেখি যদি খারাপ হয়ে যায় ওটাও বেছে করতে হয়ে যায়, কতগুলো খারাপ হয়ে গেছে বাদ দিয়েছি। তো দেখতে পাচ্ছি সব রান্নার জোগাড় হয়ে গিয়েছে। আর এখানটা দেখতে পাচ্ছ অবস্থা কি, কেন কি এখানটা গ্যাসটা নিয়ে যাবে বলে আমি খালি করেছি এখানটায়, যে ঠিক আছে, ওই জন্য সব এই কোণে রাখা আছে, কখন গ্যাস দিয়ে যাবে জানি না। ফোন করলেও বলছে যাচ্ছি এখনও আসেনি। চলো এখন আমি রান্নাটা বসাই, ইন্ডাকশানে করতে হবে, কিছু করার নেই। দেখতে পাচ্ছ এত কিছু সবজি কেটেছি, একটা সবজি হবে, ঠিক আছে, একটা সবজিতে এত কিছু দেবো। আর এই উচ্ছে আলুটা সেদ্ধ করবো, আমার বরের খুব পছন্দ। উচ্ছেটাও দেখছি একটা খারাপ হতে লেগে গেছিলো, সেদিনকে কদমা বাজারে গেছিলাম তো বেশি করে বাজার নিয়ে এসেছি, এতেও প্রবলেম। এবার এসছি বাজার করে না, তখন থেকে গ্যাসটা শেষ, রান্নাও করতে পারছি না ঠিক মতো। ঠিক আছে চলো রান্নাটা বসাই। রান্না বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ফার্স্টে আমি বেগুনটা ভাজা চাপিয়ে দিচ্ছি, কারণ কি আমি সবজিতে না বেগুনটা ভেজেই দিই সব দিনই, তোমরা তো এতদিনে জেনেই গেছো হবে। ভেজে দিলে বেগুনটা খেতে ভালো লাগে, নাহলে যদি টপকা বেগুনটা দিয়ে দিই না, যেন তাকি থাকে ডাবটার উপরে। এই দেখো এখানে না তেল ছিটকাচ্ছে বলে আমি এবার এখানে একটা চালের যে থলাটা হয় না, ওটা দিয়ে দিয়েছি। যে এখানে ইন্ডাকশানে রান্না করতে কত টাইম লাগবে জানি না বাবু, ধীরে ধীরে হচ্ছে। আবার ইন্ডাকশান বলেওছে বেশি জোর না দিতে, 900-র উপরে না দিতে, কেন ইন্ডাকশানটা তো বারবার খারাপ হয়ে যাচ্ছিলো। একবার ইন্ডাকশান খারাপ হচ্ছে, একবার গ্যাস শেষ হচ্ছে।
হ্যাঁ দেখো ফ্রেন্ডস, বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, মশলাও পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখো সব ভাজা হয়ে গিয়েছে সবজিগুলো। এবারে মশলা দিয়ে জল ঢেলে দেবো। বড় কড়াতে রান্না করতে কিন্তু সুবিধা, আর ননস্টিকের কড়াতে রান্না করতে আমার খুব ভালোই লাগে, কিন্তু গ্যাসে সবসময় করি না এত বড় কড়াতে রান্না। এবার দেবো লঙ্কা পাউডার, এই মশলাটা ভিজে রেখে দেবো, এতে এখন হলুদ আর সরষের তেল দেবো, দিয়ে রেখে দেবো। তো পড়বে মশলাটা দিয়ে দিয়েছি, কেন কি ফোন ধরে হচ্ছিল না এগাতে। মিক্সি জারটা ধুয়েও জলটা দিয়ে দিয়েছি। এর মশলাটা কষিয়ে একটু জল দিয়ে দেবো, বাস ফুটে গেলে তার শাকটা দেবো, দিয়ে 5 ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে সম্বার দিয়ে দেবো। হয়ে গেলে বাকিটা দেখাচ্ছি ফ্রেন্ডস, চলো। এ দেখো ফ্রেন্ডস, স্নান করে চলে এসেছি, ভাত খাবো, আমার বড় চলে এসেছে। আর রান্না আজকে দেখাতে পারলাম না ইন্ডাকশনেতে, গ্যাস এক্ষুনি দিয়ে গেল, মানে রান্না হয়ে আছে, এখন কটা বাজছে 4টার সময় গ্যাস দিয়ে গেল। স্নান টান করে যে বসে আছি, মেয়েরা তো চলে এসেছে, এই দেখো এদিকে বড় মেয়ে আর আমার বড় খেতে বসে গেছে। ফ্রেন্ডস দেখো, খাওয়া দাওয়া পরে বাইরে বেরিয়েছিলাম, বৃষ্টি হয়েছে, দেখো গাছে কত লঙ্কা হয়েছে। হ্যাঁ দেখাও, তুমি দেখাও, প্রচুর লঙ্কা হয়েছে। গাছটাও কত বড় হয়েছে বলো তো, সত্যি লঙ্কা অনেক হয়েছে। এবার লঙ্কাগুলো বড় বড় হয়েছে, আমার দেখাচ্ছে না কেমন করে, একদম টং অব্দি হয়েছে দেখো। প্রচুর হয়েছে, কিন্তু বড় বড় লঙ্কাগুলো হয়েছে না, আগেরবারে যে ছোট ছোট হয়েছিল। এই সত্যি দেখো লঙ্কাগুলো কেমন দেখাচ্ছে, মানে সেই ভিতর দিকে ঢুকে আছে লঙ্কাগুলো না, পাতা। হ্যাঁ আসলে গাছটা অনেক বড় তো ওই জন্য। চলো, হ্যাঁ সবই কি তুমি দেখাবে তুলে তুলে নাকি? গাছটা অনেক বড় হয়েছে বলো, কুল গাছে হয়েছে। কে কে খাবে চলে এসো, কুল না ভালো মানে ই করে জাগাও নি তো, এখনো পাকলো হয়নি। কিন্তু মেহেন্দি কদিনেই উঠে যায়, আমি 2 দিন করেছি মেহেন্দিটা, এক্ষুনি উঠতে লেগেছে, আসলে এত কাজ করতে হয় তো ওই জন্য। চলো এখন এবার আবার শুবো। ফুল তো সকালে ফুটেছিল, এখন তো কুড়ি আছে। আচ্ছা লাও, তুমি কি ভিডিও করবে বলে? খাওয়া দাওয়া গেছে, শুয়ে পড়বো। দেখতেই পাচ্ছি লঙ্কা গাছটা কত সুন্দর আছে, কত বড়। হ্যাঁ কিন্তু ওখানে কি ঠিক নাকি? চলো লঙ্কা তো তোমাদেরকে দেখালোই আমার বর, লঙ্কা এখনো মানে পাকলও হয়নি, তুলতে হয়নি। চলো এবার শুয়ে পড়বো একটু, উঠে তারপর আজকে তালের বড়া বানাবো, ওটা রেসিপিটা শেয়ার করবো, ঠিক আছে? চলো আমরা সবাই দেখো খেয়ে উঠে পড়েছি, আমার ছোট মেয়ে এখনো খাচ্ছে বসে বসে, ওর খেতে লেট লাগে, ওই জন্য বসে বসে খাচ্ছে এখন। এই যে ডাঁটা চিবিয়ে যাচ্ছে চিবিয়ে যাচ্ছে। আর ওখানে কি বিট্টু, ঝুইটা খুল, ঝুইটা। আজকে কি বানাবো জানো? তালের বড়া। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি সব কাজ সেরে চলে এসেছি, জল ভরলাম এই মাত্র, বাসন ধুলাম, ধুয়ে চলে এসেছি। কেন কি বলেই তো ছিলাম দুপুরবেলা যে আমি আজকে তালের বড়া বানাবো। তাল নিয়ে এসেছিলাম, তালটা উনতে শক্তই ছিল, আবার গ্যাস শেষ হয়ে গেছিলো, বানাতে পারিনি। তো আজকে বানাবো তালের বড়া, তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারি। তো তালের বড়া বানানোর জন্য আমি কি নিয়েছি চলো তোমাদেরকে দেখাই একবার। এই যে দেখো এখানে সব নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি ব্যাগটাতে, ঠিক আছে? ফ্রেন্ডস দেখো আমি তালের বড়া বানানোর জন্য কি নিয়েছি। এখানে আমি চালমুড়ি আর চিনি নিয়েছি, পরিমাণ মতো তোমরা নিবে যে যেরকম মিষ্টি খাবে। নুন আর একটু অল্প দুধের প্যাকেট নিয়েছি, দুধ গুঁড়া দেবো, খেতে ভালো লাগে। আর নিয়েছি ময়দা। এখানে নারকেলটাকে এখনো কুড়াইনি, যে নারকেলটা ধুয়ে নিয়ে এসেছি, দেখো পুরো কালো কালো দেখাচ্ছে একদম, পুরোনি নারকেল, পুরোনি কাঠারি, ঠিক আছে? আর এই যে মেন যে রাখবে যেটা তালের বড়া বানানোর জন্য, তালটা দেখতে পাচ্ছ অনেকটাই বড়। একটু ফোনটা ধরে দিতে হবে, এটা একটু তালটাকে আমাকে এখন ফাটাতে হবে। এই দেখো ভিতরে রয়েছে, এই যে এটাই করে আমি তালের কাজটাকে বের করে নেবো। অনেকে তালের মাড়ি বলে, অনেকে কাঠ বলে, তালের পিউরি কি সব বলে, আমরা কিন্তু তালের মাড়ি বেশি বলি। আর এই চিকটা নিয়েছি, হ্যাঁ ঠিক আছে, এই চিকটা নিয়েছি, ওই যে তালের ছিলকাগুলো মানে খোলাগুলো ফেলে দেবো বলে নিয়েছি। আগে আমি ভাবছি নারকেলটাকে কুড়ি, তাল হাত হয়ে গেলে না তাহলে নারকেলটা কুড়োতে পারবো না, আগে নারকেলটাকে ভেঙে নিই, তালটাকে তারপরে আমি ফাটাবো, ঠিক আছে? তালটাকে তারপরে আমি কুড়বো, আগে আমি কুড়িয়ে নেবো, তালটাকে পরে আমি ছড়বো, ঠিক আছে? মানে তালের যে কাজটা বের করবো, ফার্স্টে আমি নারকেলটা দেখো লম্বা মতো, নারকেলটাকে আগে কুড়িয়ে নিই, ঠিক আছে? আমার হাতের মেহেন্দিটা একটু দেখ উঠে গেছে দুদিনেই। এটা একবার সেম কালার, হ্যাঁ যত ডার্ক হয় তত জলদি উঠে যায়। এদিকে নিয়ে আয়, লম্বা মতো জল খাবো। ভাবে কি শক্ত রে, খারাপ নয় তো?
প্রচুর শক্ত ছিল, মানে শক্ত প্লাটার। ঠিকই আছে, এটা খারাপ না। সময় খারাপ হোক। শক্তটা দেখে দেখি একটু দেখা, এদিকে সরিয়ে নিয়ে ফোনটা। বল নারকেলটা পুড়েছে না পুড়েনি বল। মানে নারকেলের যে ভিতরে শাঁসটা আছে না, অনেক মোটা না পাতলা? মোটা। বুঝতে পেরেছিস? দেখ কাঠাই ডগটা থেকে এটা গাছ ধুয়েছি, তারপর হয়েছে কি? না গাছ হয়নি। নারকেলটাকে আগে পুড়িয়ে নেবো। মন করছে এই যে খেয়ে জল, নোংরা আছে জলটা। ওই যে এর থেকে পড়লো না। বাবারে কত সাদা লাগে। এই যে আমি থালা নিয়ে নিয়েছি, কুড়িয়ে নেবো নারকেলটাকে। আমার মেয়ে বলছে নারকেলটা কত সুন্দর লাগছে, কেন কি এইখানটায় যে কাঠাই লেগে গেছিল। নারকেল এটা কালো আর এটা সাদা। মা প্রেম দেখি আমরা শিমলা শিমলা ঘুমে ধুয়ে নিয়ে এসেছি কাঠাই, তারপর দেখো ডগ থেকে নোংরা লেগে গেছে। দেখি দেখি খাবো। খাবে কি করে জানি না, আমি কাঠাইটা ধুয়ে নিয়ে এসেছি, তারপরে ওরকম কালো হয়ে গেল। মিষ্টি কিনা দেখবি? ফার্স্টে আমি নারকেলটাকে এই জন্য কুড়িয়ে নিচ্ছি, তাল হাত হয়ে গেলে না আমাকে, নাহলে আবার হাতটা ধুতে দিতে হবে আগে। নারকেলটা কুড়োনোর পরে তালটা ভেঙে তারপরে হাত দিয়ে মাখাতে পারবো। তাহলে নারকেলকে ফার্স্টে কুড়িয়ে নিচ্ছি আমি। আমার মেয়েকে ফোনটা একটু ধরতে দিয়েছি, ছোট মেয়েকে। नारकेल टेस्टी है। नारकेल टेस्टी है। नारियल नारियल আগে আমরা अच्छा না জানিস কত নারকেল খেয়েছি। তোর দিদা তো অনেক নারকেল গেছে, একা একটা ভেঙে খেয়ে নিতাম। কেন কি না, তোর দিদার একটা নারকেল ছিল সূর্যমুখী, স্বর্ণমুখী। সেই নারকেলগুলো না অনেক ছোট হতো, কেউ যদি একা ভাঙে না একটা খেয়ে নিতে পারবে। আর এত মিষ্টি আর নরম হতো, ছিবড়া থাকতো না, মানে শক্ত হতো না নারকেলটা, বুঝতে পেরেছি? সেই গাছটা দিদাদের ঘর করবে বলে না ওই নারকেল গাছটা কেটে দিচ্ছে। ওই জায়গাটা রান্নাঘরের পেছন দিকে ছিল নারকেল গাছটা। ওই নারকেলটা এত সুন্দর খেতে না, একদম যখন চিবাবি না একটুকুনো ছিবড়া, মানে শক্ত লাগবে না, এত নরম। আমি তোমার যা হতাম। আচ্ছা फ्रेंड्स, আগে নারকেলটা কুড়িয়ে নি, ঠিক আছে? তারপর দেখা হচ্ছে। দেখো নারকেল फ्रेंड्स দেখো আমার নারকেল কুড়া হয়ে গেছে। এই দেখো সাদা সাদা। है कि यार नीचे ढुकी ना की देखो फ्रेंड्स, देखिए हम लोग शिमला आए हैं। कौन कौन शिमला आए हैं कमेंट में बताइएगा। देखिए ठंडा ठंडा बड़ा। फ्रेंड्स দেখো নারকেলটা কুড়ানো হয়ে গিয়েছে, এবার আমি তালটা ছুলে নেব। এই দেখো এতটা নারকেল লাগবে না, রেখে দেবো আমি কিছুটা। কিন্তু যদি এরকম আধা রেখে দিতাম না, ফ্রিজে রাখলে শুকিয়ে যেত। কুড়িয়ে নিয়েছি, পুরানোটা রেখে দেবো, আর একদিন হয়ে যাবে। দুটাই কুড়ে নিয়েছো? মানে দুটো মালা কুড়িয়ে নিয়েছি, হয়তো একটা যদি কুড়ালেই আমার হয়ে যেত, আর একটা রেখে দিলে শুকিয়ে যেত না। দুটোই কুড়িয়ে নিয়েছি, রেখে দেবো। এই যে ডাব্বা নিয়ে এসেছি, ডাব্বাই করে রেখে দেবো। বাকি এখন আমি তালটাকে ছাড়িয়ে নিই। এই যে তালের প্রথমে যে বকটা দেখো, ছাড়িয়ে নেবো আগে। রে বাপরে কি শক্ত, টাইট বসে আছে। তালটা কেমন হবে কি জানি। দেখো কালার দেখা যাচ্ছে একটু। কটা আট আছে বল? আট মানে আঠি কটা আঠি আছে বল? 5টা। পাগলা, 3 আঠি হয়, 2 আঠি হয়, 4 আঠিও হয়। কিন্তু এটা থালা নিয়ে, থালা চাই। চল যা, ওই তো থালা। এই থালা আমাদের হবে। বাবা থালা নিতে পারবো? এই যে ঢাকন, টুপি, থালা, বড় থালা। আমার মারা কিছু তো আগে এই যে এইগুলাকে ছাড়িয়ে এর গুলগুলা বানাতো, মানে এর গুলগুলা বানাতো, মানে এর মধ্যে রাখতো এই ডাব্বাটা। এই করবে এরকম। কে খাবে এগুলা? আগে খেয়েছি, এখন আমি খাই না। এই যে দেখো কটা আট আছে দেখি। 3টে আছে বলছে। দেখো ফোনের মধ্যে কালারটা এরকম লাগছে কেন বাবু? দেখ তো একটু। ওয়াও, এই যে 3টে আট আছে। ফ্রেন্ডস, যেহেতু আমার ফোনটা খারাপ হয়ে গেছিল না, তো ঠিক করা হয়েছে, তো ওই জন্য না একটু বুঝতে পারছি না, ডিস্টার্ব করছে। এই যে এইগুলাকে আগে আমার মা কি করতো, আমরা ছোটবেলায় খেতাম, এরকম করে ছাড়িয়ে নিতাম। ভালো করে দেখাবো ফোনটা, এরকম করে এটাকে ছাড়াতে হবে, ঠিক আছে? ছিলকাগুলোকে এরকম করে। আমার ছোট মেয়ে বলছে বানাও, ওই জন্য দেখাচ্ছি বানিয়ে। যেগুলো আছে না এগুলাকে এরকম দেখা যাচ্ছে উপরে, এরকম করে গুলগুলা বানানো হতো। কি বলে লাড্ডু, এরকম লাড্ডু বানিয়ে এই যে এইটা থাকে না, এর মধ্যে মা ভরে রাখতো। ভরা যাবে না, ভরে রাখতো, তারপর আমরা খেতাম। খেতে এখন কেমন লাগবে কি জানি, অনেক আগে খেয়েছি, এখন খাইনি, ছোটবেলায় খেয়েছি। খেয়ে দেখ চিবা, তালের মারি বেরাবে। তালটা কিন্তু গন্ধটা ভালো উঠছে, জানি না তালটা ভালো হবে কিনা। ওই দেখ পানি দিয়েছি, কি বলে লাড্ডু বানিয়েছি। লাড্ডু খাবি? যে লাড্ডু এখানে একটা আছে, দেখে দি। তুই আবার হাত করবি কেন, ফোনটা ধরে আছিস না? এনে আগে আমার মারে ওরকম বানিয়ে দিত লাড়ু, আমরা খেতাম। এবার বানিয়ে দিচ্ছি, তুই খা। দেখ দেখ কি একটা লেগে আছে তার একটু। अच्छा ওই তালেরই ছিলকা লেগে গেছে। देखो कच्चा ताल नहीं खाना पसंद। कच्चा মিষ্টি কিনা তালটা দেখে একটা খেয়ে শুনে দেখে বুঝতে পারবো। একটু অল্প জল দিয়ে মেখে নেবো, নাহলে একটু শক্ত আছে তো, নাহলে মাইটা বের করতে পারবো না তালের যেইটা। তুই টিউশন যা।
যা টিউশন যা, আমি করে দেবো। না করতে না, তুমি টিউশন যা, টিউশন যা, আমি করে দেবো, চল যা। বাড়ি মাখানো হয়ে গেলে আর কিছু ঝামেলা নেই। ভালো করে যে জলটা দিলাম না, জলটা দিয়ে ভালো করে মেখে নেবো তালটাকে, তাহলে এই যে নরম হয়ে যাবে, তাহলে জলদি তাহলে যে কাদটা বেরিয়ে আসবে। আমি একবার কাদ একবার মারি বলছি, আসলে মাড়িটা শুনতে কেমন লাগছে বলে, নাহলে আমাদের কিন্তু বাঙালিদের আমি দেশে গ্রামে তালের মাড়ি করে। একটা গল্প ছিল, দাদু তাল মুড়ি খায়, তার গঁফে জড়িয়ে যায়, তার এরকম একটা কিছু ছিল, এখন ভুলে গেছে। অনেক কিছু ছোড়া জানতাম আগে ছোটোবেলায়, এখন সব মনে নেই, যে নরম হয়ে গেছে দেখো। অনেক সময় নুন দিয়েও মাখাই আমি, কিন্তু আজকে নুনটা দেবো না, কেন কি অনেক সময় নুনটা দিই তো মাখানোর সময় বোঝা যায় না। পুরো দোকান ছিল ওইগুলানকেও আমি ওর সাথে করে নেবো, করে নিতে জল একটু জলে। অনেকে আবার বেশি করে জল দিয়ে দেখি মাখায়। যা করতে যা, টিউশন যা, তো টিউশন যাওয়ার টাইম হয়ে গেছে। এবারে ফ্রেন্ডস এই দেখো, এটাকে এরকম ঘুরিয়ে তাহলে এটাকে বের করে নেবো মাইটাকে। একটু টাইম লাগবে, কিন্তু এতে চঁচটাও কিন্তু বেরোবে না, একদম ছাঁকা হয়ে তাহলে মাইটা বেরোবে, ঠিক আছে। অনেকে অনেকভাবে বের করে, আমি বেশি জল দিলাম না, জল দিলা হয়ে যাবে বলে অল্প করে খালি জল দিয়েছি, জল দিয়ে মেখে নিয়েছি। এই দেখতে পাচ্ছি বেরাচ্ছে, এই যে পুরো একদম এতে এই যে তালের যে চঁচটা, এই চঁচটা কিন্তু একদম ছাঁকা হয়ে কিন্তু বেরোবে, দুবার এখানে ছাঁকতে হবে না, টাইম লাগবে কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছ কারণ বেরোতে লেগে আছে, এই যে বেরোচ্ছে, এই দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এই চাটা দেখতে পাচ্ছে, এই যে পুরো বেরোচ্ছে এরকম করে। চলো বাকিটা বের করে নিই কাঠটা, তারপর দেখাচ্ছি মাড়িটা। ফ্রেন্ডস দেখো তাল আমার ছড়া হয়ে গিয়েছে, আর এই যে তালের যে গুলো বানিয়েছিলাম এগুলো তো কেউ খাবে না, এটাকেও দেখো আমি ছড়ে দিলাম এর মধ্যে দিয়ে, বসে নিলাম, বেরিয়ে গেছে। দেখো কতটা তালের কাঠ আর মাড়ি বেরিয়েছে, দেখা যাচ্ছে একটু। আমার ছোট মেয়েকে বললাম ভিডিওটা করে দিতে, ও করে দিচ্ছে। ওই এতটা তো লাগবে না, আমি ডাব্বাটা রেখে দেবো ফ্রিজে, ওই জন্য যেটা ফার্স্টে আমি বেরিয়েছিল কাঠটা 3টে আঁটি থেকে যে আগে করে ছড়ে নিয়েছিলাম না, ওইটাই ডাব্বায় রেখে দিয়েছি, এই ডাব্বাতে। তারপর যেটা বেরিয়েছে এতে রয়েছে, কেন কি তারপরে একটু আরো জল দিতে হয়েছিল, এই জন্য এটা আজকে বানাবো, আর বাকিটা রেখে দিচ্ছি, অতটা লাগবে না। হ্যাঁ, আর এখানে দেখো আঠি, ওই আঠি গুলাতে গাছ বেরিয়ে গেলে ওর ভিতরে শাঁস আনবে, একটু তাল শাঁস, ওটা খায়। তাল শাঁস, তালের वो सादा मुंता। হ্যাঁ হ্যাঁ, এই मम्मी দেখো मेरे को खाना है। এই যে এতটা রেখে দিচ্ছি, অনেকটা বড় ছিল না তালটা, যেন অনেকটা মাড়ি ও বেরিয়েছে। মা আমি খাবো। আচ্ছা ঠিক আছে, দেখা এটা, এই দেখো কিরকম ভাবে বেরোচ্ছে, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস? এটা ভালো করে দেখা, উপর দিকটা ওই ওরকম করে না, একটু দেখা দিক থেকে, এই যে এর মধ্যে। এবারে এই তালটা গরম গরম খাবো আজকে। কি গরম গরম খাবি? বুলবুলা আমি ভাবছিলাম পিঠটাতে গরম গরম দিয়ে দেবো, এই যে একটু হাতে চোঁচটা লেগে গেছে, নাহলে আবার তালের মাইতে লেগে যাবে। তুমি কি ভাবতে, আমি বলছি গরম গরম খাবো আমি আজকে। ভাবলাম ওদের গরম গরম মার দেবো পিঠে তোকে, এই চোঁচটাই মাড়িতে লেগে গেলে আবার সেই চোঁচ হয়ে যাবে, খাওয়ার সময় ভালো লাগবে না। চুল, তালের চুল এগুলো একটু, তালের চুল যেরকম ভুট্টার চুল হয় এরকম তালের চুল আছে, যেরকম আমাদের চুল আছে সবার চুল আছে। আচ্ছা লে, সবার চুল আছে, ভুট্টার চুল আছে, তালের চুল আছে, এটা একটু এটা না জল নেই, এটা অমনি রয়েছে, এটা লাস্টে যে ধুলিগুলান থেকে বানিয়েছি। ওটা সুন্দর লাগে। এটা যদি আইসক্রিম আনা হয়, তালের আইসক্রিম। সেভাবে আমি এটা মাখিয়ে নেবো, সব কিছু আমার জোগাড় করে নিয়েছি, এইগুলো রেখে দিয়েছি, নারকেলটা এই তালটা রেখে দিচ্ছি তালে মাড়িটা, এতটা লাগবে না বলে, আর এতটা নিয়েছি তালে মাড়ি। ফার্স্টে না আমি দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা তো বলবে তাই না, এতটা চিনি নিয়েছি, পুরোটা আগে দেবো না, ঠিক আছে, মিষ্টি দেখে তারপরে দেবো, এটা এখন অল্পই দিলাম। এবার দিয়ে দিচ্ছি চালের আটাটা, আগে দিয়ে দিচ্ছি 1 বাটি চালের আটা নিয়েছি আমি, ঠিক আছে, 1 বাটি চালের আটা নিয়েছি, 2 বাটি ময়দা নেবো, যে বাটি মেপে আটা নিয়েছি মানে চাল গুঁড়ি, সেই বাটি মেপে ময়দা নিচ্ছি 2 বাটি, 2 বাটি ময়দা, 1 বাটি চালের গুঁড়ি নিচ্ছি। আমি সুজি দেবো না, ঠিক আছে, সুজি আমি দেবো না। দিয়ে দিচ্ছি নারিয়েল, নারকেল কুড়ানো, একসাথে দিয়ে দিচ্ছি, একসাথে তো মাখবো, ওই আলাদা আলাদা করে দিতে হবে না, আমি একবারে দিয়ে ভালো করে মেখে নেবো। নারকেল কুড়ানো, নারকেল কুড়ানোটা একটু বেশি করে দিলে খেতে আমার বেশি ভালো লাগে, তাই একটু নারকেল কুড়ানো বেশি করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি মা আমাকে একটু দুধ গুঁড়া দিবে। দুধের গুঁড়োটা দিলে না টেস্টটা ভালো আসে, আমুল দুধ পাউডারটা দিলে, তাই আমি দিচ্ছি। তোমরা চাইলে দিতেও পারো নাও পারো, কিন্তু এই আমুল দুধ পাউডারটা, ঠিক আছে, मेरा फेवरेट है। এটা খালি স্বাদের জন্য দিচ্ছি, কেন কি আমার মেয়ে কালো জিরা দিলে খেতে চায় না, এই জন্য আমি কালো জিরা দেবো না বলে অল্প ये আর একটু দিলে ভালো मम्मी হতো, मैं खाऊंगी। আর একটু দিলে ভালো হতো বেশি, কিন্তু আমার 2 প্যাকেটই নিয়ে এসেছে, তাই 2 প্যাকেট দিচ্ছি। मैं थोड़ा सा खाऊंगी। अच्छा ठीक है दे दूंगी, एक तो कम है, फिर बोल रही थोड़ा सा खाऊंगी मैं, थोड़ा ही लेकिन दे रही हूँ, ठीक है। इतना कम?
আরে অমনি 2 প্যাকেট কম এনেছে একটু। এবার দিচ্ছি, দেখা যাচ্ছে দেখ আগে। এবার দিচ্ছি নুন। নুন না দিলে না মিষ্টি জিনিস না স্বাদটা ভালো লাগে না, তাই অল্প দিচ্ছি নুন। ঠিক আছে, এবারে সবকিছু দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এবারে মাখানার বাড়ি। এবারে নুন মিষ্টিটা মাখানোর পরে একটু চেখে রেখে দেবো, তারপরে নুন মিষ্টিটা দেবো। নুনটা আগে ভালো করে ধরে ভিডিওটা কর। হচ্ছে ভিডিও। নুন মিষ্টিটা মাখানোর পরে খেয়ে বলবো, মানে যদি লাগে তখন খেয়ে দেবো, খেয়ে বলবো কি। আর বাকি এই যে নারকেলটা আর তালের কাঠটাই রেখে দিলাম। এটা গরমকালে গরম করে রাখতে পারলে ভালো হয়, দেখছি পরে যদি রাখিতে ভালো এই দুটো রেখে দেবো। এই যে বাকিটা মাখিয়ে নেবো ভালো করে, আংটা একটু খুলে দিই, মানে একদম চিপকে নেবো। এটা একটু ভালো করে মাখিয়ে নেবো। পাখাটা চোচিং করা বন্ধ করে দিন বেটা। দাঁড়াও, জল আমি এখন দেবো না, আগে তালটা দিয়ে মাখিয়ে নিই, তারপরে লাগলে জল দেবো। ঠিক আছে, ভিডিও স্টপ করে পাখাটা বন্ধ করতে একটু উঠছে আগে। চলো ভালো করে এটাকে মাখিয়ে নেবো, তারপরে যদি জলটা লাগে পরে দেবো। ঠিক আছে, পাখাটা বন্ধ করতে বললাম কেন, কি উড়ছিল পাখার হাওয়াতে। पाउडर गुला उड़ছিল, যেটাই পাউডার আমি দিয়েছিল। सबसे बेस्ट खाना क्या लगता है मम्मी पता है? क्या? दूध गुड़ा। दूध गुड़ा। अरे चॉकलेट वाला जो बटरটা না, চকলেট বাটার, ওইটা ওটাও চকলেট জ্যাম। আচ্ছা, মনে আছে একবার আমরা দেশকে নিয়ে গেছিলাম, ওটা খালি খেয়ে গেছিলাম। হ্যাঁ তারপর খুঁজছিলাম যে কোথায় গেল, তোমার সাথে খুঁজছি কোথায় গেল বাটারটা, কোথায় গেল। এটাকে যত ভালো করে মাখাবে ততই কিন্তু বড়াগুলা ফুলবে। ফোকাস, লাইট, ক্যামেরা, অ্যাকশন। আমার মনে হয় বেশি জল লাগবে না, কারণ কি চিনিটা এখনো গলবে, তখন আরো জল জল হয়ে যাবে। বাবা রে বাবা, ঠিক আছে, এটা কত আমার মা fast! এরকম করে মাখাতো, এরকম করে করে এরকম করে করে ডাবতো ভালো করে। আমি তো মায়ের মতো করতে পারি না, চেষ্টা করব। আমার মা বানালে তালটা একটু কম দেয়, কিন্তু আমি একটু তালটা বেশি দিই, আমার ভালো লাগে। তার সাথে কাঁচা তাল অমনি কাঁচা তাল খেতে ভালো লাগে না, তালের বড়া বানালে মানে গুলগুলা যেটাকে বলি আমরা, ওটা ভালো লাগছে, ভালো লাগে। পাইলে গেল। ফ্রেন্ডস দেখো আমার মাখানো হয়ে গেছে, মা এবার ঢাকা দিয়ে দিবে আর কিছুক্ষণ পরে ভাজতে লাগবে। তো আমার মেয়ে তো বলেই দিল, তোমরা তো শুনতে পেয়েছো, এটা মাখানো কমপ্লিট। আমি অনেকক্ষণ থেকে মাখিয়েছি, এখন ঢাকা দিয়ে রেখে দেবো ঢেকে। ঠিক আছে, এরকম, আধা ঘন্টা পরে আরেকবার মাখিয়ে নিয়ে ভেজে নেবো। ঠিক আছে, এই দেখো আমি পরে আরেকটু অল্প ময়দা পুডিং দিয়েছি, এর মতন। কেন কি আমার যেহেতু চালগুড়িটা কাঁচা চালগুড়ি ছিল না, মানে শুকনো করা চালগুড়ি ছিল, একবারই চালগুড়িটা অনেকটা হতো, তো ওই জন্য আমি আরেকটু ময়দা পরে অ্যাড করেছি। আমি এখন ঢেকে রেখে দিয়ে হাতটা ধুয়ে আসছি, আধা ঘন্টা পরে ফিরে আসছি ভাজার কাছে। ঠিক আছে ফ্রেন্ডস, চলে এসেছি কিচেনে। দেখো আমার মেয়েকে দেখা অবস্থা, নাটক করছে। বলেছিলাম আধা ঘন্টা পরে বানাবো, চলে এসেছি কিচেনে। এবার ওটা ভেজে নেবো, আধা ঘন্টা পার হয়ে গিয়েছে, একটু ফোন দেখতে লেগে গিয়েছিলাম। বিট্টু টাকা, এবার কেন কি ছোটো মেয়ে ঘুমিয়ে যাবে লাস্টে এক্ষুনি, ওই জন্য ভাবলাম ভেজে নিই, ভেজে ওকে দিয়ে দিই। রাত্রে আজকাল কিছু করবো না, কারণ কেন কি রাত্রে আজ কিছু করবো না, এই যে বড়া ভাজছি তালের বড়া, আর ভাত রয়েছে আর লাউ শাকের ঝোল রয়েছে, ওটাই হয়ে যাবে আজকে। চলো বড়াটা ভেজে নিই এখন। আঙুল বড়া খাচ্ছি টপ টপ করে। হ্যাঁ বিট্টু, এই যে চলে এসেছি, লোহার কড়াতে ভাজবো, লোহার কড়াতে ভাজলে ভালো ভাজা যায়, তার জন্য চলো। না, সাদা রিফাইন তেলে। আর ওই যে বড় মেয়ে দেখো লিখছে ওখানে। সেই দেখো আরেকবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো একবার, তেল গরম হতে দিয়ে দিয়েছি। দেখা যাচ্ছে একটু ফ্ল্যাশটা নালে জ্বালা, দেখা যাচ্ছে রে। আগে আমি ভালো করে মাখিয়ে রেখেছিলাম, একটু জল হাত করে নিবে, জল হাত করে যদি এরকমভাবে তুলো তাহলে না ভালো করে গোল গোল দিতে পারবে। উল্টে দিকে দেখা, এত বড় না অত বড় না, এটাকে এরকম করে নিতে হবে কিছুটা। ঠিক আছে, এরকম করে নিয়ে এরকম করে যদি দেওয়া হয় না, তাহলে সমান মানে গোল গোল হবে। আবার অনেকে এরকম করেও দেয়, ফ্রেন্ডস এরকম করে অনেকে দেয়, এই যে এরকম করে। কিন্তু আমি এরকম করে জলদি দিতে পারি না, আমার এটাই সুবিধা হয়ে যায় আঙুলের ভিতর দিকে বের করে নিয়ে। যে যেভাবে পারো দিবে। একবার ভেজে দেখিয়ে দিচ্ছি, এই দেখো এরকম করে বলো তো, এই এই এরকম করে, হ্যাঁ এরকম করে করলে একটু গোল হয় ভালো। এই কিন্তু অনেকে আবার কি করে এইভাবে দেয়, যারা গোল করতে পারে না তারা এরকম করে দেয়। দুরকম ভাবে তোমরা দিতে পারো জিনিস দিয়ে মতলব, কিন্তু এইভাবে দিলে একটু এর শেপটা দেখো গোল গোল হয়। এই যে এইভাবে একটু টাইম লাগে এইগুলা দিতে, এইভাবে
আমুল দুধ পাউডার দিয়েছি বলে না অনেক সুন্দর হয়েছে, মানে একদম স্মুথ, একদম তেল তেল টাইপের। আর হবে? হ্যাঁ দেওয়া যাবে আর। একে অনেক ভাজা যাবে একটু, তাহলে বড় একসাথে অনেক ভাজা যায় দিতে পারলে। আমাদের কোণাটা একটু ছোট। বেশি বড় কোনা হয় কি হবে, আমার 4টা তো লোক, আমার 4টা মানুষ, তাতে আবার বড় কোনা হয় কি হবে। এটা আমি গণেশ মেলা থেকে কিনেছিলাম, আবার তো গণেশ মেলা চলে এলো না বিট্টু। এটা আমি অনেক বছর আগে কিনেছিলাম। দেখছিস যে ফুলতে লেগেছে। একে বেশি দিলেও ভাজা হয়ে যায়, যেন একটু বেশি করে দিয়ে দিলাম। অল্প অল্প করে কতক্ষণ ধরে ভাজবো, ওই জন্য একদম গোল্ডেন ব্রাউন করে ভাজবো, মানে লাল লাল করে একদম। একদম কড়কড়া করবে। একে তো খুব বেশি কড়কড়া হবে না, এটা তালের বড়া। আর করতে না? সেটা কি কিসের থাকতো। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস কেমন এই যে কালার চেঞ্জ হয়ে এসেছে, একটু লাল করেই ভাজবো একদম। এমনিতে তালের কালার তো জানোই কত সুন্দর একটা কালার থাকে, এই জন্য কালারটা জলদি এসেও যায়। এটা এটা ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে দেবো এটা। এই যে ছানটাটা ধুয়ে নিয়ে এসেছি। আমার মেয়ে বলছে মা হয়ে গেলে আমাকে ফার্স্টে তুমি দিয়ে দিও। আমাকে ঠিক আছে, তোকেই আগে দেবো। ও বই গোছ করতে গেছে, আমি বললাম বইটা গোছ করে ফেলো, ঘুমিয়ে যাবে তার জন্য। মিট্টু হয়ে গিয়েছে ফার্স্ট। দেখো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ, ওকে দেখো ও বাটি নিয়ে এসে এখানে রেখেছে। ঠিক আছে, আমি দিয়ে দিই এক হাতে ফোন, ও বই গোছ করতে গেছিলো, ফোনটা আমাকে দিয়ে গেছে। আচ্ছা আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো এরকম করে নেবো, অল্প অল্প নেব, নিয়ে এটাকে এরকম করে বের করব, ওতে গোল হয় একটু। আর এইটাই আমার সুবিধা হয়, এইভাবে আমি দিতে পারি না, এই যে এইভাবে যে অনেকে দেয় না, এইভাবে নিয়ে এইভাবে কাটতে না টাইম লাগে। দেখো এইভাবে এরকম টিপে দিলেই এটা হয়ে যায় দিয়া। তো চলো ফ্রেন্ডস বাকিগুলো ভেজে নিই, তারপরে দেখাচ্ছি, ওতে ভিডিও অনেক বড় হয়ে যায়। এরকম করে দিই, আমার সুবিধা হয়, তোমরা যেরকম পরে ভাবে দিতে পারো। অল্প অল্প নিই। চলো ফ্রেন্ডস দেখো আমার মেয়ে এসেছে, যে নিয়ে যাচ্ছে, ও বাটি করে খেয়ে বলবে কেমন হয়েছে, খেয়ে নে। ফ্রেন্ডস দেখো এতটা রয়ে গিয়েছে, পুরোটা ভাজবো না, কেন কি আমার বর বলছে ভাজতে হবে না পুরোটা, কেন কি আমার 2 মেয়ে আমার বর খেয়ে নিয়েছে, এতটা এখনো বেঁচে আছে, ওই জন্য আজকে আর বানাবো না। আমি এখনো খাইনি, খাবো, আমার মেয়ের আর খাবে না, আর বড় খেয়ে নিচ্ছে, খাবে না বলছে, ওই জন্য বাকিটা ভাজবো না, ভেজে কী হবে এতটা, তার জন্য রেখে দিচ্ছি। লাইটের একটু প্রবলেম হচ্ছে বোধহয়। তো চলো, তো ফ্রেন্ডস আজকে আর ভাজবো না, এই যে এতটা রয়েছে, আমার বর 2 মেয়ে সব খেয়ে নিয়েছে, এবার খালি আমি খাবো, একটু ভালো লাগছে না, ভাত রয়েছে তারপরে। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, দেখাচ্ছি নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। আর তোমরা কে কে এই বছর গুলো বানিয়ে খেয়েছো, মানে তালের বড়া বানিয়ে খেয়েছো, অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের বাড়িতে এই ফার্স্ট টাইম বানালাম তালের বড়া, মানে এই বছরে ফার্স্ট টাইম বানিয়েছি তালের বড়া।